মুফাসসিরিনে কেরাম তারা তাফসীরের কিতাবে তুলে ধরেছেন ৬০,০০০ জাদুওয়ালারে আল্লাহ যে ঈমান আনার তৌফিক দিলেন, কারণটা কি? কেন তৌফিক দিলেন? ৬০,০০০ মানুষ এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কোন কারণে? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এরা যে আল্লাহর পয়গম্বরকে একটু আদব দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা যে আল্লাহর পয়গম্বরকে একটু আদব দেখাইছে। হে মুসা, আপনি আগে লাঠি ছাড়েন, এই যে একটা আদব দেখাইছে, আপনি আগে ছাড়েন তারপরে আমরা ছাড়ব। আপনি আগে ছাড়েন গো, তারপরে আমরা ছাড়ব। এই যে একটা আদব দেখাইছে, এই আদবের কারণে আল্লাহ তাআলা ছোট্ট একটা আদবের কারণে ৬০,০০০ মানুষকে পাইকারি হারে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। तालिम सुन्ना जिंदाबाद 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 तालिम सुन्ना। সকলে এক বাক্যে উচ্চারণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। কি মনে করেন? একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য উলামাদের সোহবতে আসা। যাদের কপালে উলামাদের সোহবত নাই এরা কপাল পোড়া, এরা কপাল পোড়া। যাদের কপালে উলামাদের সোহবত নাই। আমি নবীজির নামটা আবার উচ্চারণ করি, আপনারা প্রাণ ভরে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছি নবীজির নামটা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাশাআল্লাহ, এই হলো আশিকের পরিচয়। দুরূদ শরীফ নাই, কিচ্ছু নাই, মিছিল মিটিং এই সেই কিচ্ছু কাজ হবে না। দুরূদ শরীফ পড়তে হবে। বলেন, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। প্যারে হাজিরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল হুজরাত এর 2 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন, বিষয়টা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ? বিষয়টা হলো যে সব জিনিসের মধ্যে একটা ব্যাপার সেপার আছে। আপনি যে কোনো কাজ করেন ওইখানে একটা আদবের মাসআলা আছে। কিসের মাসআলা আছে বলেন? আদবের মাসআলা আছে। আদব টাকা দিয়ে কেনা যায় না, আদব সম্পদ দিয়া কেনা যায় না, আদব কোটি টাকার মালিক হলে আদবওয়ালা হয় না। লন্ডন, কানাডা, ফ্রান্স, আমেরিকানি এমন হলে আদবওয়ালা হওয়া যায় না। আদব এটা শিখতে হয়। আদবের কোনো মার্কেট নাই। আদব এটা শিখতে হয়, এটা সোহবতের মাধ্যমে আদব শিখতে হয়। আমার দেশে
জায়গায় জায়গায় বেয়াদবি হয়, বিভিন্ন সেক্টরে বেয়াদবি হয়। কেন জানেননি? আমরা আদব শিখি নাই, আদব শিখি নাই। আদব বড় দামি জিনিস। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নবীদেরকে আগে আদব শিখাইছেন, তারপরে নবুয়তি দান করেছেন। আদব, নবীরা, সব নবীরা ছিল আদবওয়ালা। নবীরা আদবকে বড় মূল্যায়ন করেছেন। আদব, নবীদের মধ্যে আদব এই পরিমাণ ছিল যে আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই পরিমাণ আদব ছিল যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ওই যে 60,000 জাদুওয়ালা একটু আদব দেখাইছে, মাত্র একটু আদব দেখাইছে। কি আদব? হে মুসা, তুমি আগে লাঠি ছাড়ো, তোমার লাঠি আগে মাটিতে ফালাও, তারপরে আমরা লাঠি ফালাইব। আগে তুমি লাঠি ফালাও, তারপরে আমরা লাঠি ফালাইব। মুসা আলাইহিস সালাম বলেন, না না, তোমরা আগে ফালাও। কেননা উস্তাদের মায়ের আগ্রাতে না শেষ রাতে? কি বলেন, ঠিক কিনা? মুসলমান আগে আগে কোনো কাজ করে না। মুসলমান ফিকির করে করে লাস্টের দিকে মুসলমান তার জবাব দেয়। এই জবাবটাকে জিহাদ বলা হয়। আগে করলে এটা জিহাদ থাকে না, এটা প্রতিশোধ হয়। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তোমরা আগে ফালাও, তোমরা আগে ফালাও। 60,000 জাদুওয়ালা, প্রত্যেকের হাতে 2টা করে লাঠি। 60,000 মানুষের হাতে 2টা করে লাঠি হইলে লাঠির সংখ্যা কত? 1,20,000। বলেন না, 1,20,000। 1,20,000 লাঠি যখন মাটিতে ফালাইলেন, 1,20,000 সাপ হয়ে গেছে। এক একটা লাঠি, এক একটা সাপ। 1,20,000 সাপ মুসা নবীর সামনে দিয়া আসা যাওয়া করে। এমন ঘটনা যদি আমাদের সামনে হয়, 1,20,000 কেনে ছোট একটা সাপের বাচ্চা যদি এখান থেকে দৌড় দিয়া এখানে যায়, আপনার থাকবেননি? জুতা মুজা ফালাইয়া দৌড়, কথা কয় না কিছু। আমাদের ইমানের অবস্থা এরকম। ছোট একটা সাপের বাচ্চা দেখলে দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 1,20,000 সাপ যখন আপ ডাউন করে, সামনে পিছনে উপরে নিচে আপ ডাউন করে, ফুসফুস করে ফুসফুস করে ফুটফাত করে, এইভাবে ফুটফাত করে মুসা নবী একটু ভয় পাইছিলেন। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা তুমি ভয় করো না, তোমার সাথে সরাসরি আল্লাহর সাহায্য আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার সাথে আল্লাহর সাহায্য আছে। হে মুসা তুমি ভয় পাইও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পাইয়া ওনার ঈমান তরতাজা হয়ে গেছে গা। ঈমান মিয়া 100 হয়ে গেছে। তো 1,20,000 সাপ
মুসা নবী ভয় পায় না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া কয়, আল্লাহ বলেছেন আপনার লাঠিটা ছাড়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেছেন আপনার লাঠিটা ছাড়ার জন্য। মুসা নবীর লাঠি হলো একটা, সুবহানাল্লাহ। এদের লাঠি হলো জন প্রতি দুইটা। এদের লাঠি জন প্রতি দুইটা। মুসা নবীর লাঠি কয়টা? একটা। মুসা নবীর লাঠি একটা, আর এদের লাঠি জন প্রতি দুইটা। দুইটা করে সাপ হইয়া 1,20,000 সাপ। মুসা নবীর লাঠি শুধু একটা। এটা মুসা নবীর লাঠি, এটা আল্লাহর লাঠি। এটা মুসা নবীর লাঠি। আল্লাহ তাআলা মুসা নবীকে হুকুম করলেন, লাঠি ছাড়ো। তো লাঠিটা ছেড়ে দিলেন। এটা এত বড় সাপ হয়ে গেলেন, এটা নিচের ঠোঁটটা মাটিতে আর উপরের ঠোঁটটা ওই আসমানের সাথে লেগে আছে। এত বড় সাপ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, নিচের ঠোঁটটা হলো একেবারে মাটিতে, উপরের ঠোঁটটা হলো আসমানে। বলেন তো দেখি অবস্থাটা কেমন হবে? অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মুসা নবীর সাপ আল্লাহ পাকের হুকুমে। এটা লাঠি, এটা মুসা নবীর মুজিজা। এটাকে যখন হাতে নেই তখন লাঠি, যখন মাটিতে ফালায় তখন সাপ। এটাকে যখন বগলের নিচে এইভাবে ঢুকায় তখন এটা লাইট। বগলের নিচে ঢুকাইলে এটা হয়ে যায় লাইট। মুসা নবী যখন শুইয়া থাকে আর তখন এই লাঠিটা হয়ে যায় বাঘ। মুসা নবীকে হেফাজত করে, কেউ যাতে মারতে না পারে, কেউ যাতে মুসা নবীকে টাচ করতে না পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় যখন লাঠিটা মাটিতে ফেলাইলেন, বিশাল বড় আজদাহা সাপ হয়ে গেল। আল্লাহর হুকুমে এই সাপটা যখন একটা শ্বাস টান দিল, একটা শ্বাস টান দিল, সুবহানাল্লাহ বললেন। শ্বাস টান বুঝেননি? আমাদের দেশের কিছু মানুষ আছে না, রাত্রে ঘুমাইলেন শ্বাস টানে এইভাবে টানে। মুসা নবীর সাপ যখন শ্বাস টান দিয়েছে, একটা টান দিতে দেরি হয়েছে, 1,20,000 সাপ মুসা নবীর সাপের পেটের ভিতরে ঢুকতে একটা সেকেন্ড লেট হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব ঢুকে গেছে গা এক ঠেলা, এক শ্বাসে। মুসা নবীর সাপের ভিতরে 1,20,000 সাপ ঢুকে গেছে। ঢুকতে দেরি হইছে, 60,000 জাদুওয়ালা সেজদায় পড়তে, সেজদায় লুটে যেতে 1 মিনিট লেট করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين। সব সেজদায় পড়ে গেল, 60,000 জাদুওয়ালা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে ডাক মারছে, আমাল্লাহ বিরব্বিল আলামিন। ও ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক আল্লাহ, তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। এও সেজদায় গিয়া কইছে। আল্লাহর রাসূল বলেন, একটা সেজদার দাম
আসমান জমিন থেকে, আরশ কুরসি লৌহ কলম থেকে, সিদরাতুল মুনতাহা থেকে, বাইতুল মামুর থেকে, আল্লাহর 8টা বেহেশত থেকে একটা সেজদার দাম অনেক বেশি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ওগো পয়গম্বর বলেন লাগো আল্লাহর কাছে কেমনে যাইতাম? ওগো আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে কেমনে যাওয়া যায়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর কাছে যাইবা জান্নাতের ভিতরে গেলে আল্লাহরে সরাসরি দেখতে পাইবা। আল্লাহ আর তুমি মাঝখানে কোনো পর্দা থাকবে না, তুমি আল্লাহরে দেখবে, আল্লাহও তোমারে দেখবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে দেখবে, আল্লাহও তোমারে দেখবে। আল্লাহ তোমাকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিবে। ওগো নবী, দুনিয়াতে আল্লাহর কাছে কেমনে যাইতাম? দুনিয়াতে আল্লাহর নিকটবর্তী কেমনে হইতাম? আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমি বলে দেই। বলে হ্যাঁ বলে দেন। এরে উম্মত, সেজদা দিবি বেশি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো সেজদা দেও না জবাব, মুরুগের মতো ঠুকুর দাও। উঠো, সেজদায় পয়রা তোমার সুবহান রাব্বিয়াল আলা ভালো করে তুমি পড়ো না, তোমার মাথা উঠায়া ফেলো। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি সেজদায় লম্বা সেজদা দেয়, সেজদায় যদি পড়ে থাকে, বেশি বেশি সেজদা দেয়, এই উম্মতরা আল্লাহর কাছে চলে যায়। মুসা নবীর সামনে 60,000 জাদুওয়ালা এক সেজদায় পড়ে গেছেন। পরে ডাক দেয়া কয়, আমান্না বিরব্বিল আলামিন। ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক আল্লাহ গো, তোমার সামনে সেজদায় পড়ে গেলাম, তোমার উপরে ঈমান আনলাম। ফেরাউন খুশি, ওই যে আমার উপরে ঈমান আনছে। নাউজুবিল্লাহ বলুন। ফেরাউন ভাবছে আমান্না বিরব্বিল আলামিন দিয়া ফেরাউন রে বুঝাইছে। ফেরাউন মনে করছে এটা এমনি। তখন 60,000 জাদুওয়ালা এরা ভালো করে তর্জমা করে দিয়েছে। 60,000 জাদুওয়ালা যে তর্জমাটা করেছে, ওই তর্জমাটাকে আল্লাহ কোরআনের ভাষায় আয়াত নাযিল করে আমার নবীর কলবে নাযিল করেছে। ওই শব্দটা কি? শব্দটা হলো রব্বি মূসা ওয়া হারুন। রব্বি মূসা ওয়া হারুন। আমরা 60,000 জাদুওয়ালা ঈমান আনছি মূসা এবং হারুনের আল্লাহর উপরে। মূসা এবং হারুন আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, আপন ভাই। সুবহানাল্লাহ বলবেন? দুজন আপন ভাই। তো মূসা এবং হারুন এই দুজন আপন ভাই, দুজন নবী। একজন তো নবীও আবার রাসূলও। তো এই দুজন যেই আল্লাহর উপরে ঈমান আনছে, ও ফেরাউন তোর কপালে জুতা মারি, এ ফেরাউন এই পর্যন্ত তোর পিছনে ঘুরতে ঘুরতে আমরা জীবন শেষ, আমরা জীবন কুরবান করছি। ফাউ ফাউ ওয়ালাত বেহুদা ফাউল, তুই একটা গাদ্দার, তুই একটা কাফের, তুই মুশরিক, তোরে তালাক দিলাম। মূসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আল্লাহ। এই যে ঈমান আনলে